আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়ান হ্যান্ড 8GB কিবোর্ড এবং মাউস নিয়ে। এক হাত দিয়ে কিবোর্ড ইউজ করবেন মানে বুঝতেই পারছেন এটা কোন পারপাসে তৈরি করা হয়েছে। নর্মাল যে কিবোর্ডগুলো থাকে যেগুলোর সব কি স্মুথলি এক হাত দিয়ে টাইপ করা বেশ কষ্টসাধ্য। এজন্য আপনাকে আঙ্গুলের সাথে সাথে আপনার হাতকেও মুভমেন্ট করতে হবে, কিন্তু এই কিবোর্ডটিতে সেই ঝামেলা থাকছে না। সাইজটা বলতে গেলে ফুল সাইজ কিবোর্ডের প্রায় 3/1 হওয়ার কারণে এক হাতের আঙ্গুল দিয়ে আপনি প্রায় সব কিগুলোরই নাগাল পাবেন। এছাড়া RGB লাইট তো রয়েছেই। এবার মাউসের কথা যদি বলি তাহলে আর 10টা কম দামি মাউস থেকে আপনি যেরকম এক্সপিরিয়েন্স পান এটা থেকেও ঠিক সেরকমই এক্সপিরিয়েন্স পাবেন, তবে একটু এক্সট্রা বেশি সুবিধা পাবেন, সেটা হলো RGB লাইট। মাউস এবং কিবোর্ডের কোয়ালিটি খুব একটা খারাপও বলবো না, আবার খুব একটা ভালো বলবো না, বলতে পারেন মধ্যবিত্ত টাইপের। আর যদি আপনি ভেবে থাকেন যে এটা দিয়ে শুধুমাত্র গেমিংই করা যাবে তাহলে আপনি ভুল ভাবছেন। গেমিং ছাড়াও যে কোনো নর্মাল টাস্কে এগুলো ব্যবহার করা যাবে। এখন বলি এটি কাজের জন্য। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ প্রায় সব ডিভাইসেই এগুলো কানেক্ট করা যাবে। ল্যাপটপ, নোটবুক বা পিসিতে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করে ব্যবহার করতে পারবেন। তবে যদি মোবাইলে এই দুইটা একসাথে ইউজ করতে চান তাহলে ভাই আপনাকে প্যারা নিতে হবে। এমনিতেই একটা ওটিজি কানেক্টর ব্যবহার করে মোবাইলের ওটিজি কানেকশন কিংবা ইউএসবি ডিবাগিং মোডটি অন করে দিয়ে মাউস এবং কিবোর্ড ব্যবহার করতে পারেন। কিন্তু যখন গেমিং এর বিষয় চলে আসে তখন আর শুধু ওটিজি দিয়ে কাজ হবে না, তখন আপনার প্রয়োজন পড়বে এই ধরনের অ্যাডাপ্টারের, যেটা কানেক্ট করার পর আপনাকে আবার অ্যাপস ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে কি ম্যাপিং করতে হবে, অর্থাৎ কিবোর্ডের কোন কিতে ক্লিক করলে গেমের কোন অপশনে প্রেস হবে সেটা আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তারপর কম্পিউটারের মতো মোবাইলেও গেম প্লে করতে পারবেন। আর এই পুরো বিষয়টা অনেক প্যারাদায়ক। আর যারা এই প্যারা নিতে পারবেন শুধুমাত্র তাদেরকেই রিকমেন্ড থাকবে মোবাইলের জন্য এটি কেনার। আশা করছি RGB কিবোর্ড এবং মাউস নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। আর এই RGB মাউস এবং কিবোর্ড সাথে এই অ্যাডাপ্টারের কেনার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।